কিছুদিন আগে নেথান একটি রোবট বানিয়েছে, যে রোবটটি ছিল খুবই উন্নত মানের। তবে এটাকে সে পরীক্ষা করার জন্য তার কোম্পানির কালেব নামের একটি ছেলেকে ডেকে আনে। এরপর টানা 7 দিন এই রোবটটিকে এই ছেলেটির সঙ্গে থাকতে বলে আর তাকে পরীক্ষা করার জন্য ছেড়ে দেয়। আর এই 7 দিনে তাদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হতে শুরু করে। অন্যদিকে নেথান চাইছিল যে মানুষ আর রোবটের মধ্যে কিভাবে সম্পর্ক হতে পারে। নিজের আবিষ্কার নিয়ে এই লোকটি খুবই উৎফুল্ল ছিল। সে দেখতে চাইছিল মানুষ যেমন মানুষকে ধোঁকা দেয়, রোবটরাও কি সেরকম ধোঁকা দিতে পারে। তবে তার ভাবনা থেকেও এই রোবটটি ছিল আরও বেশি শক্তিশালী। মুভির শুরুতে একটি ছেলেকে দেখানো হয় যার নাম ছিল কালেব, এবং সে গ্লোবুক নামের একটি কোম্পানিতে কাজ করে। কোম্পানিটি গুগলের মতো একটি সার্চ ইঞ্জিন কোম্পানি, যারা গুগলের মতো সেবা দিয়ে থাকে। কালেব অফিসে বসে কোডিং এর কাজ করছিল, তখন হঠাৎ করে তার কাছে একটি ভিআইপি মেসেজ আসে। সেখানে সে দেখতে পায় যে সে তার কোম্পানি থেকে একটি লটারি জিতেছে। পুরস্কারটি ছিল প্রথম পুরস্কার, যার মাধ্যমে সে তার বসের সাথে 1 সপ্তাহ কাটানোর সুযোগ পেয়েছে। এরপর সেখানে একটি হেলিকপ্টার আসে তাকে নেওয়ার জন্য এবং কালেবকে তার বসের কাছে পৌঁছে দেয়। হেলিকপ্টারটি তাকে একটি মাঠের মাঝে নামিয়ে দেয়। এরপর সে পায়ে হেঁটেই চলে যায় তার বসের বাড়িতে। সে বসের বাড়ির সামনে পৌঁছালে বাড়িটি কালেবকে নিজের দিকে ডাকতে শুরু করে। বাড়িটি কালেবকে বলে দরজার সামনে এসে দাঁড়াতে। দরজার সামনে যেতে ওখানে একটি সিস্টেম কালেবের একটি ছবি তুলে তাকে একটি ই-কার্ড বানিয়ে দেয়। এই কার্ডটি দিয়ে বাড়ির সব দরজা খুলতে হবে। এই কার্ড ছাড়া সে কোনো দরজাই খুলতে পারবে না। এরপর কালেব সেই কার্ডটি নিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং সে লক্ষ্য করে যে এই বাড়িটির বেশিরভাগ জায়গা কাঁচ দিয়ে তৈরি। এরপর তার দেখা হয় তার বস নেথানের সাথে। তখন নেথান তাকে বলে যে কাল রাতে একটু বেশি ড্রিঙ্কস করা হয়ে গিয়েছিল, তাই হ্যাংওভার কাটাতে সে ব্যায়াম করছে। এরপর নেথান কালেবকে তার সাথে রুমে নিয়ে যায়। কালেব সেখানে গিয়ে একটু চমকে যায়, কারণ সেই রুমে কোনো জানালা ছিল না। নেথান কালেবের দিকে তাকালে ব্যাপারটা বুঝে যায় এবং সে তাকে জানায় যে এই অ্যাপার্টমেন্টের ভিতরে অনেক অজানা বিষয় লুকিয়ে আছে, তাই সে চায় না বাইরের কেউ তার এই বিষয়গুলো জেনে যাক। বাইরে থেকে তার এই বাড়িটি সাধারণ মনে হলেও এটি ছিল অনেক সুরক্ষিত এবং এই বাড়ির সব কাজগুলো বুলেট প্রুফ। এরপর নেথান কালেবকে জানায় যে সে কিছু বিষয় উপরে গবেষণা করছে এবং সে কালেবের সাথে বিষয়টি শেয়ার করতে চায়, কিন্তু বিষয়টিতে একটি শর্ত আছে। এই বলে সে কালেবের সামনে একটি ফর্ম দেয়। সেখানে শর্তটি ছিল এই যে এই গবেষণা সম্পর্কে তাকে যা জানানো হবে তা সম্পূর্ণ গোপন রাখতে হবে এবং অন্য কাউকে জানানো যাবে না। যদি সেই শর্ত ভঙ্গ করে তবে তার উপরে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি দেখে কালেব অনেক উত্তেজিত হয়ে পড়ে এবং তাড়াতাড়ি ফর্মে সই করে দেয়। এরপর নেথান কালেবকে জানায় যে সে একটি এআই রোবট তৈরি করেছে। নেথান চায় কালেব যেন এই রোবটটির টিউরিং টেস্ট করে। এই টেস্টটি একটি এআইয়ের উপর করা হয় এটা জানার জন্য যে রোবটটির চিন্তাধারা কি সীমাবদ্ধ নাকি অসীম। যদি রোবটটির চিন্তাশক্তি মানুষের মতো হয় তবে সে এই টেস্টে পাশ করে যাবে, আর যদি কোনোভাবে সীমাবদ্ধ হয়ে থাকে তবে তাকে আবার নতুন একটি প্রোগ্রাম করতে হবে। এই টেস্ট করার জন্য একজন মানুষের প্রয়োজন হয়, তাই সে তার কোম্পানির সবচেয়ে ভালো প্রোগ্রামার কেলেবকে বেছে নিয়েছে। এরপর নেথান তাকে তার বানানো রোবট এভার কাছে পাঠিয়ে দেয়। এই রোবটটি ছিল পুরোপুরি সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত। নেথান কেলেবকে যে রুমে পাঠিয়েছিল সেটি ছিল বুলেট প্রুফ কাঁচ দিয়ে ঘেরা। কালেব সেখানে যেতে এভাকে দেখতে পায়। এভা কালেবকে তার বয়স, নাম ইত্যাদি প্রশ্ন করে। এভাবেই তাদের প্রথম দিনটি কেটে যায় এবং তারা দুজন পরিচিত হয়ে যায়। প্রথম দিন কাটানোর পর বস জিজ্ঞেস করে যে এভাকে তোমার কেমন মনে হলো। কালেব বসকে বলে এভা সত্যি অসাধারণ। এরপর রাত হলে কালেব নিজের রুমে গিয়ে ঘুমানোর চেষ্টা করে, তবে মাঝরাতে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে সে তার পাশে থাকা একটি রিমোট হাতে নিয়ে সেটি প্রেস করে। এতে করে কেলেবের সামনে দেয়ালে একটি সিসিটিভি অন হয়ে যায়। সেখানে এভাকে দেখা যাচ্ছিল। আসলে কালেব নিজের রুমে বসে সিসিটিভির সাহায্যে এভার উপর নজর রাখতে পারছিল। কালেব প্রথম দেখাতে এভার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। সেজন্য সে ওই গভীর রাতে নিজের চোখের সামনে এভাকে দেখতে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তবে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায় এবং অ্যানাউন্সমেন্ট করা হয় যে সব রুমের দরজা লক হয়ে গেছে। এসব দেখে কালেব তো ভীষণ ঘাবড়ে যায়। সে দ্রুত তার কার্ড ব্যবহার করে রুম থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু ইলেকট্রিসিটি না থাকা সে কিছুতেই দরজা খুলতে পারছিল না। তবে অল্প কিছুক্ষণের মধ্যে আবার ইলেকট্রিসিটি চলে আসে। এতে কালেব কিছুটা স্বস্তি পায়। তবে হঠাৎ এমন ঘটনায় কালেবের কিছুটা সন্দেহ হয়। সে ভাবতে থাকে এত সুযোগ সুবিধার মধ্যে কিভাবে ইলেকট্রিসিটি চলে যেতে পারে। এই সন্দেহের কারণে সে নিজের রুম থেকে বেরিয়ে আসে এবং নেথানকে খুঁজতে শুরু করে। এরই মধ্যে সে সামনে নেথানকে দেখতে পায়। সে নেথানকে জানায় এভাবে ইলেকট্রিসিটি কেন চলে যাচ্ছে। তবে নেশাগ্রস্ত নেথান জানায় যে এর কারণ তার সঠিক জানা নেই। পরদিন সকাল হলে চোখ খুলতে কালেব দেখতে পায় কিউকু নামের একটি মেয়ে তার রুমে এসেছে এবং খাওয়ার জন্য তাকে ব্রেকফাস্ট দিয়ে যায়। কালেব উঠে ব্রেকফাস্ট করে নেথানের কাছে চলে আসে এবং এভাকে নিয়ে কিছু কথাবার্তা বলতে শুরু করে। তখন নেথান বলে সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমার কথা হলো এভা তোমাকে নিয়ে কি ভেবেছে সেটা। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে কালেব আবারও শুরু করে দেয় এভার সাথে তার দ্বিতীয় সেশন। আর সেই অনুসারে কালেব এভার কাছে যায় এবং যাওয়ার সাথে সাথে সে দেখে এভা তার জন্য একটি পেন্টিং করে রেখেছে
সেটা দেখে কালেব এভাকে আরো কিছু প্রশ্ন করা শুরু করে। এরপর যখন আবারও কালেব এভাকে কিছু জিজ্ঞেস করতে যাবে, ঠিক সেই মুহূর্তে এভা কালেবকে জিজ্ঞেস করে, তুমি কি আমার বন্ধু হবে? পাশাপাশি সে আরো জিজ্ঞেস করে, তুমি কি সিঙ্গেল? কালেব জানায় সে সিঙ্গেল। এভা কালেবকে জিজ্ঞেস করে বসে, তোমার কি মনে হয় নেথান কি তোমার ভালো বন্ধু? কালেব উত্তরে জানায় সে ঠিক জানে না, কারণ নেথানের সাথে তার পরিচয় হয়েছে মাত্র অল্প কিছুদিন হলো, তাই সে এখন কিছুই বলতে পারছে না। এসব নিয়ে দুজন কথা বলছিল। ঠিক সেই মুহূর্তে আবারও কারেন্ট চলে যায়, আর এতে করে এভা সহ ওই রুমের সব সিসিটিভি ক্যামেরাগুলো অফ হয়ে যায়। আর এতে করে কারেন্ট অফ হতেই কালেবের সামনে একটি রহস্য উন্মোচন হয়। কারণ কারেন্ট চলে যেতে এভা কালেবকে বলে ওঠে, নেথান নামের ওই লোকটিকে কিছুতেই বিশ্বাস করো না, ওই লোকটা সবকিছুই মিথ্যা বলে, তার থেকে তুমি নিজেকে সাবধানে রেখো। এ কথা বলা শেষ হয় মাত্রই সে রুমে আবারও কারেন্ট চলে আসে। এতে করে এভা আবারও আগের মতো হয়ে যায়, কিন্তু এভার কথাগুলো কালেব সিরিয়াসলি নিয়ে নেয়। রাত হলে কালেব আর নেথান একসাথে ডিনার করতে বসে। সেখানে কিউকে এসে তাদেরকে খাবার সার্ভ করে দেয়। কিউকোর হাত থেকে এক গ্লাস পানি নেথানের গায়ে পড়ে যায়, আর এই সামান্য বিষয়ে নেথান ভীষণ রেগে যায় আর কিউকোকে আজে বাজে কথা শোনাতে শুরু করে। তখন কালেব কিউকোকে বলে এতে কোনো সমস্যা নেই, সবকিছু ঠিক আছে। তখন নেথান জানায় ওকে বলে কোনো লাভ হবে না, আসলে ও আমাদের কোনো কথাই বোঝে না, তাই আমরা রেগে গিয়ে যদি ওকে খারাপ কথা শুনিয়ে দেই তবু ওর এতে কিছুই হবে না। এরপর নেথান কালেবকে জিজ্ঞেস করে আজ এভার সাথে কেমন কাটলো। কালেব বলে সবকিছুই ভালো ছিল, তবে হঠাৎ করে নেথান জিজ্ঞেস করে বসে, আচ্ছা যখন কারেন্ট ছিল না তখন তোমাদের মধ্যে কি কথা হয়েছিল? কারণ সিসিটিভি তখন অফ হয়ে যায়, আমি কিছুই দেখতে পারছিলাম না। এসব প্রশ্নে কালেব কিছুটা ঘাবড়ে যায় আর কোনোভাবে এভার বলা কথাগুলো এড়িয়ে যায়। সে নেথানকে অন্য বিষয় বলে ব্যাপারটা চেপে যায়। ডিনার শেষ হলে কালেব নিজের রুমে ফিরে আসে আর সিসিটিভির সাহায্যে এভাকে দেখতে শুরু করে। তবে হঠাৎ তখন নেথান কালেবের রুমে চলে আসে আর তাকে ডেকে একটি ঘরে নিয়ে যায়। সেই ঘরে গিয়ে নেথান কালেবকে এভার ব্রেন দেখায় আর জানায় এই ব্রেনটি বানানোর জন্য তার কোম্পানির অনেক বড় অবদান রয়েছে। এটা বানানোর জন্য তাকে রিসার্চ ইঞ্জিন ব্যবহার করতে হয়েছে। এখানে নেথান কালেবকে জানায় যে মানুষ সবসময় ভাবে তারা যা বলে সার্চ ইঞ্জিন তাদেরকে সেটাই এনে দেয়, তবে বিষয়টা মোটেও এমন নয়। আসলে এটা মানুষের চিন্তাভাবনা বিশ্লেষণ করে ঠিক তার পছন্দ মতো সবকিছু আগে থেকেই ভেবে রাখে আর পরবর্তীতে সেগুলোই তাকে ফেরত দেয়। এই সার্চ ইঞ্জিন মানুষের সার্চ করা সবকিছু জমা রাখে আর ঠিক সেই ধরনের তথ্যগুলি আবার তাকে সাজেস্ট করে। আর সেই কারণে এই সার্চ ইঞ্জিন মানুষের তৈরি করা এআই এর মধ্যে খুবই কার্যকরী একটা বিষয়। এভার ব্রেইনও ওই সার্চ ইঞ্জিনের সাহায্যে তৈরি করা হয়েছে। সে কারণে এভা আগে থেকে বুঝতে পারে যে তাকে আমরা কি কি প্রশ্ন করতে যাচ্ছি, কারণ তার কাছে পৃথিবীর সব মানুষের সার্চ করা ডেটা রয়েছে। এখানে নেথান কালেবকে আরো একটি গোপন কথা জানিয়ে দেয়। সে জানায় সে পৃথিবীর সব ফোনগুলোকে হ্যাক করেছে, তারপর সব ফোনের ফ্রন্ট ক্যামেরার সাহায্যে সব মানুষের মুখের ভঙ্গি কপি করে নিয়েছে, যাতে করে সে সবার ফেস কপি করে একটা এআই বানাতে পারে। আর সেই পদ্ধতিতে সে এবার মুখের অঙ্গভঙ্গি তৈরি করেছে। এরপর দেখা যায় তৃতীয় দিন চলে এসেছে, অর্থাৎ সেশন 3। আবারও কালেব এভার কাছে যায় আর তার সাথে কথা বলতে শুরু করে। কালেব কিছু বলার আগে এভা বলে ওঠে, তুমি কি আমার সাথে ডেটে যাবে? এ কথা শুনে কালেব বেশ অস্বস্তিতে পড়ে যায়, তবে নিজেকে সামলে নিয়ে সে যার জন্য সম্মতি জানায়। এখানে এভা কালেবকে বলে, তুমি একটু নিজের চোখ বন্ধ করো, আমি তোমাকে কিছু একটা দেখাতে চাই। কালেবও এবার কথা মতো চোখ বন্ধ করে নেয়। এভা তখন সেই রুমে থাকা একটা আলমারির কাছে চলে যায় আর সেখান থেকে একটা ড্রেস পরে কালেবের কাছে চলে আসে। এরপর সে কালেবকে চোখ খুলতে বলে আর জিজ্ঞেস করে, আমাকে কেমন লাগছে? কালেব জানায় অনেক সুন্দর লাগছে। এ কথা শুনে এভা বলে, ঠিক আছে, তাহলে ডেটে যাওয়ার সময় আমি এই ড্রেসটাই পরবো। এখানে এভা হঠাৎ করে কালেবকে জিজ্ঞেস করে বসে, আচ্ছা আমি কি তোমাকে আকর্ষণ করি? এমন কথা শুনে কালেব তো অবাক হয়ে যায়। এভা বলে, তোমার মুখের অভিব্যক্তি তো সে কথাই বলছে, যেভাবে তুমি আমার ঠোঁট আর চোখের দিকে তাকিয়ে আছো তাতে এটা পরিষ্কার যে আমি তোমাকে আকর্ষণ করছি। সেশন শেষ হলে কালেব নিজের রুমে ফিরে আসে, কিন্তু সিসিটিভির মাধ্যমে সে একদৃষ্টিতে এভার দিকে তাকিয়ে থাকে। এমন মনে হচ্ছিল যেন কালেব এভাকে পছন্দ করতে শুরু করেছে। এরপর চতুর্থ সেশন চলে আসে। কালেব রোজকার মতো আজও এভার কাছে যায় আর তার সাথে কথা বলতে শুরু করে। আর আজও হঠাৎ করে একটা সময় কারেন্ট চলে যায় আর আবারও সুযোগ পেয়ে কালেব এভাকে জিজ্ঞেস করে, তুমি সেদিন বলেছিলে যে নাথানকে আমার বিশ্বাস করা উচিত নয়। এভা জানায় হ্যাঁ, সত্যি সে বিশ্বাসের যোগ্য নয়, সে একজন মিথ্যাবাদী। এসব শুনে কালেব বলে, আচ্ছা তোমার কি মনে হচ্ছে না এই পাওয়ার কার্ডগুলো নেথান করছে? হয়তো সে দেখতে চাচ্ছে যে কারেন্ট না থাকলে আমরা কি কথাবার্তা বলছি। এটা শুনে এভা বলে, না, এগুলো আমিই করছি। আমি দেখতে চাইছিলাম যে ক্যামেরা না থাকলে তুমি আমার সাথে কেমন কথা বলো। এরপর সেশন শেষ হলে নেথান কালেবকে নিয়ে পাশের একটি সুন্দর জায়গায় ঘুরতে যায় আর সেখানে গিয়ে কালেব নেথানকে বলে, তুমি এতদিন আমাকে মিথ্যা বলেছিলে তাই না? এমন প্রশ্নে কালেব কিছুটা ঘাবড়ে যায়। সে বলে, আমি তো কোনো পুরস্কার জিতিনি, তুমি তো আমাকে বেছে নিয়েছো। এটাই যখন করবে তাহলে আমি কেন, অন্য কেউ কেন নয়? আমাকে বেছে নেওয়ার কারণ কি? এসব শুনে নাথান বলে, আসলে এই কাজটা যে কারো সাধ্য নয়। এই কাজের জন্য আমার তোমার মতো একজন দক্ষ লোকের প্রয়োজন ছিল।
এছাড়া তুমি তো প্রমোশন পাওয়ার জন্য বেশ চেষ্টা করছিলে, আর তোমার মধ্যে থাকা সে বুদ্ধির কারণেই আমি বাকিদের না নিয়ে তোমাকে নিয়েছি। এরপর রাত হলে আবারও কালেব সিসিটিভিতে এভাকে দেখতে শুরু করে। তবে হঠাৎ সে লক্ষ্য করে এভার কাছে নেথান গিয়েছে, আর সে গিয়ে এভার বানানো সেই ছবিটা ছিঁড়ে ফেলে দিয়ে চলে আসে। এইসব দেখে কালেব বেশ রেগে যায়, তাই সে কারণ জিজ্ঞেস করতে নেথানকে খুঁজতে শুরু করে এবং সোজা তার ঘরে চলে আসে। তবে সেখানে সে নেথানকে দেখতে পায় না, কিন্তু কিউকো সেখানে দাঁড়িয়েছিল। কালেব যাওয়ার সাথে সাথেই কিউকো তার জামার বোতামগুলো একে একে খুলতে শুরু করে। এসব দেখে কালেব তাকে থামিয়ে দেয়, কিন্তু কিউকো কিছুই বলছিল না। এরই মধ্যে সেখানে নেথান চলে আসে। নেথান কালেবকে বলে, আমি তো বলেছিলাম কিউকো আমাদের কোনো কথাই বুঝতে পারে না, তাই ওকে কোনো কিছু বলে লাভ নেই, তবে তুমি শুধু ওর সাথে নাচতে পারো। এই কথা বলে সে রুমে মিউজিক অন করে দেয় এবং কিউকোর সাথে নাচতে শুরু করে। তবে প্রচুর ড্রিঙ্কস করার কারণে নেথান নিজেকে কিছুতে সামলাতে পারছিল না। এসব দেখে কালেব তার কার্ড ব্যবহার করে তাকে তার রুমের দিকে এগিয়ে দেয়। এরপর তাকে বিছানায় শুয়ে দিয়ে লাইট অফ করে দেয়, আর সে নেথানের পুরো ঘরটা ভালো করে পর্যবেক্ষণ করে। পরদিন চলে আসে সেশন 5। তবে আজকে এভা কালেবকে একের পর এক প্রশ্ন করতে শুরু করে, আর একসময় বলে ওঠে, যদি আমি টেস্টে ফেল হয়ে যাই তাহলে কি নেথান আমাকে ধ্বংস করে দেবে? এ কথা শুনে কালেবের কিছুটা খারাপ লাগে। সে জানা সে এসব ব্যাপারে কিছুই জানে না। ঠিক সেই মুহূর্তে এভা আবারও সেখানকার কারেন্ট অফ করে দেয়, আর তার বানানো সে ছবিটা কালেবকে দেখায়, যেটা নেথান ছিঁড়ে ফেলেছিল। সে কালেবকে জানায় নেথান তার উপর অনেক অত্যাচার করছে। সে কালেবের কাছে সাহায্য চায় এসব থেকে মুক্তি পাওয়ার জন্য। সে আরও জানায় এতে যদি তার কোনো সাহায্যের প্রয়োজন হয় সে সেটাও করতে রাজি আছে। এসব বলতে বলতে তাদের সেশন 5 শেষ হয়ে যায়। সেদিনও সেশন শেষ হওয়ার পর নেথান কালেবকে নিয়ে বাইরে ঘুরতে যায়, আর দুজন বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে। এক পর্যায়ে কালেব নেথানকে জিজ্ঞেস করে বসে, এই যে তুমি রোবট বানাচ্ছ, এসব করে আসলে তোমার লাভ হবে? এই কথার উত্তরে নেথান বলে, এই পৃথিবীতে রোবটদের আগমন কেউই ঠেকাতে পারবে না, আর এমন এক সময় আসবে যখন ওরা আমাদের কঙ্কাল মাটির নিচ থেকে খুঁজে বের করে আনবে। এখন যেমনটা আমরা করছি, মাটির নিচ থেকে বিভিন্ন বিলুপ্ত প্রাণীর কঙ্কাল খুঁজে বের করছি, তেমনি এমন একটা সময় আসবে যখন ওরা পৃথিবীতে বসবাস করবে, আর তখন আমাদের কোনো চিহ্নই থাকবে না। এসব শোনার পর কালেব নেথানকে জিজ্ঞেস করে, আচ্ছা এভা যদি টেস্টে ফেল হয় তাহলে তার সাথে কি করা হবে? তখন নেথান বলে, তাহলে আর কি, তখন এভার থেকেও একটি ভালো মডেল তৈরি করা হবে, যেটা হবে এভার থেকে আরো বেশি উন্নত। তখন কালেব বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তো আজ তোমার আরো বেশি ড্রিঙ্কস করা উচিত। আর এই কথার তালে নেথান অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। এরপর সে সোফাতেই ঘুমিয়ে যায়। নেথান ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে কালেব সেখানে উপস্থিত হয়, আর তার পকেট থেকে কি কার্ডটি বের করে নেয়। এরপর সে চলে যায় নেথানের রুমে। এরপর সেই কার্ডটি ব্যবহার করে নেথানের কম্পিউটারটি সে হ্যাক করে ফেলে। নেথান টেস্টের সময় যে ফুটেজগুলো রেকর্ড করেছিল কালেব সেগুলো চেক করতে শুরু করে, আর এসব দেখে কালেব একেবারে হতবাক হয়ে যায়। সেই ভিডিওগুলো দেখে সে বুঝতে পারে যে এবার তার প্রথম রোবট মডেল নয়, নেথান এর আগে অনেকগুলো এআই রোবট বানিয়েছিল। এরই মধ্যে সে সিসিটিভিতে দেখতে পায় অন্য একটি রুমে কিউকো একেবারে নগ্ন অবস্থায় নেথানের জন্য অপেক্ষা করছে। এসব দেখে সে সোজা কিউকোর কাছে চলে আসে। সেখানে গিয়ে কিউকোর আসল রূপ দেখে সে একেবারে অবাক হয়ে যায়। আসলে কিউকো কোনো মানুষ ছিল না। কিউকো কালেবকে তার মুখের যন্ত্রাংশ দেখে তাকে বিশ্বাস করায়। এরপর কালেব যখন তার রুমের আলমারি চেক করে সেখানে সে আরো অনেকগুলো মেয়ে রোবট দেখতে পায়। এদিকে এতক্ষণে নেথানের জ্ঞান ফিরে এসেছে। জেগে উঠে সে কোথাও নিজের কিকারটি দেখতে না পেয়ে হন্য হয়ে সেটি খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে একটি লিফটের কাছে চলে আসে এবং সেখানে কালেবের সাথে তার দেখা হয়। নেথান জানায় সে তার ইকারটি খুঁজে পাচ্ছে না। কালেব তখন সেখান থেকে কার্ডটি কুড়িয়ে এনে নেথানকে বলে, এতটাই ড্রিঙ্কস করেছ যে এটা হয়তো তোমার চোখেই পড়েনি। রাত হলে দেখা যায় কালেব আজকে জানতে পারা এই সত্যিগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা করছে। সে বিশ্বাসই করতে পারছিল না যে যাকে সে এতদিন মানুষ ভেবেছিল সে আসলে কোনো মানুষ নয়, সেও ছিল একটা রোবট। এসব ভেবে তার কিছুতেই ঘুম আসছিল না। কালেব এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তার এখন নিজের উপরও সন্দেহ হতে শুরু করে। সে পাগলের মতো ভাবতে থাকে হয়তো সে নিজেও একজন রোবট, আর নেথান তাকে মানুষের মতো সাজিয়ে এসব করাচ্ছে। এটা নিশ্চিত হওয়ার জন্য কালেব নিজের পুরো শরীর চেক করতে শুরু করে। এমনকি সে নিজের হাত কেটে চেক করে দেখে তার শরীরে কোথাও কোনো যন্ত্রাংশ আছে কিনা। তবে হাত কাটতেই তার হাত থেকে অনবরত রক্ত বের হতে শুরু করে, যার মানে তার মধ্যে কোনো যন্ত্রাংশ নেই, সে একজন মানুষ। এভাবে ষষ্ঠ সেশন চলে আসে এবং কালেব সোজা এভার কাছে চলে যায়। কালেব আসতে এভা কারেন্ট অফ করে দেয়। কারেন্ট যেতে কালেব বলে ওঠে, তুমি নেথান সম্পর্কে যা যা বলেছিলে সবকিছুই সত্যি, আর এটাও আমি জানতে পেরেছি যে তুমিও যদি টেস্টে ফেল হও তবে নেথান তোমাকে রিপ্রোগ্রাম করবে, যেটা আসলে মেরে ফেলার মতোই ব্যাপার। আর এবার এভা কালেবের কাছে সাহায্য চায়। কালেবও এভাকে জানায় যে সে তাকে সাহায্য করবে। কালেব জানায় আজ রাতে সে এভাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। এই কথা শুনে এভা জিজ্ঞেস করে, কিভাবে আমরা এখান থেকে পালাবো? কালেব জানায় আজ রাতে আমি এখানকার সব দরজার প্রোগ্রামগুলো বদলে দেব, কিন্তু সেটা করার জন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন হবে। তোমাকে আজ রাত 10টার সময় পাওয়ার অফ করতে হবে।
এমনভাবে অফ করতে হবে যাতে 1 ঘন্টার জন্য আর কারেন্ট না আসে। এভাও তার কথায় রাজি হয়ে যায়। টেস্ট শেষ হওয়ার পর কালেবকে নেথানের সাথে দেখা করে। সেখানে যেতেই নেথান কালেবকে বলে, তোমাকে নিতে পরশুদিন হেলিকপ্টার আসবে, এরপর তুমি তোমার বাড়িতে ফিরে যেতে পারবে। এসব শুনে কালেব বলে, তোমার সাথে এই সপ্তাহটা অনেক ভালো কেটেছে, চলো সেই খুশিতে দুজনে একটু ড্রিঙ্কস করি। তবে নেথান সাফ মানা করে দেয়। সে বলে, আজ শুধু আমি জল খাবো, আজ আমি কোনো ড্রিঙ্কসই করবো না। এরপর সে কালেবকে জিজ্ঞেস করে, এতদিন টেস্ট করে তোমার কি মনে হলো? ও কি মানুষের মতো ভাবতে সক্ষম নাকি নয়? তোমার কি মনে হয় এভা কি তোমাকে পছন্দ করতে শুরু করেছে? কিন্তু কালেব কিছুটা ঘাবড়ে যায় এবং নাথানের প্রশ্নের কোনো জবাবই দেয় না। তবে নেথান আবারও কালেবকে জিজ্ঞেস করে বসে, আচ্ছা ভেবে বলো তো, এভা কি সত্যি তোমাকে পছন্দ করেছে নাকি তোমাকে পছন্দ করার অভিনয় করছে? আর এটা যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে আমি যেমনটা ভেবেছিলাম এবার তার থেকে বেশি বুদ্ধিমান। এমন কথা শুনে কালেব বেশ ঘাবড়ে যায় আর বলে, এভা অভিনয় কেন করতে যাবে? তখন নেথান জানায়, হয়তো সে নিজেকে এখান থেকে পালানোর জন্য পথ বানাতে চাইছে। এমন সব কথা শুনে কালেব তো আরো বেশি কনফিউজড হয়ে যায়। কালেবের অবস্থা দেখে নেথান বলে, আমার মনে হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে, তোমার চিন্তা শক্তি কি কাজ করছে না নাকি? কিন্তু কালেব নেথানকে বলে, আমার কিছুই হয়নি, তোমারই হয়তো মাথায় কোনো সমস্যা হয়েছে। এটা শুনে নেথান বলে, আসলে আমি একটা ভিডিওতে দেখেছিলাম তুমি নিজেই নিজের হাত কাটছো আর আয়নায় খুশি করে নিজের হাতে ব্যথা দিচ্ছ, তাই তোমার কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারো, কারণ আমিও একজন মানুষ, আমি তোমাকে সাহায্য করতে পারি। এসব বলে সে কালেবকে নিয়ে একটি রুমে যায়। তখন সেগুলো সব নেথান জেনে গিয়েছে। এসব দেখে কালেব নেথানকে ভিডিও অফ করতে বলে। তবে নেথান তাকে সান্ত্বনা দিয়ে বলে যে, তোমার ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, তবে এতে ভালোই হয়েছে, আমরা একটা প্রমাণ পেয়ে গেলাম যে ভবিষ্যতে এআই কোথায় পৌঁছাতে পারবে। এসব শুনে কালেব নেথানকে জানায়, তাহলে আসল টেস্টটা কি ছিল? নেথান বলে, সে এভাকে সুযোগ দিয়েছিল এটা দেখার জন্য যে সে কি তার এই ক্ষমতা দিয়ে তোমাকে আকৃষ্ট করে এখান থেকে পালাতে পারে কিনা, আর এতে এভা পাশ করে গেছে। এভা একজন এআই হওয়া সত্ত্বেও এখান থেকে পালানোর কোনো চেষ্টায় সে হাতছাড়া করেনি। এসব শুনে কালেব বলে ওঠে, তাহলে আমার কাজ ছিল শুধুমাত্র এভাকে এখান থেকে পালাতে সাহায্য করা মাত্র, আর এর মানে এআই এর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই? উত্তরে নেথান জানায়, হ্যাঁ। এটা শুনে কালেব বলে, আর তুমি এজন্য আমাকে বেছে নিয়েছিলে কারণ তুমি ভালো করে জানতে যে আমার কোনো ফ্যামিলি নেই আর আমার কোনো গার্লফ্রেন্ডও নেই। এমনকি তুমি এভার মুখটিও ঠিক সেরকমই বানিয়েছো যেরকম ফটোগ্রাফি আমি রোজ দেখি। এসব শুনে নেথান বলে, হ্যাঁ, দেখেছে তো একটা সার্চ ইঞ্জিন কতটা ভয়াবহ হতে পারে। নেথান আবার কালেবকে বলে, আচ্ছা এখন তো তুমি ধরা পড়ে গেছো, তাহলে এখন তোমার প্ল্যানের ব্যাপারে আমাকে বলতে আর কোনো দিতে থাকার কথা না। আচ্ছা এটা বলো তো, আমাকে তুমি যখন ড্রিঙ্কস করাতে তখনই তো এভা কারেন্ট অফ করে দিত, সেই সময় তোমরা দুজন কি করতে? উত্তরে কালেব জানায়, সে এই সময়ের মধ্যে তার ঘরে গিয়ে কম্পিউটারগুলো রিপ্রোগ্রাম করত। কালেব বলে, আমি এমনভাবে রিপ্রোগ্রাম করেছিলাম যার জন্য কারেন্ট যাওয়ার সাথে সাথে তোমার ঘরের দরজা বন্ধ হওয়ার পরিবর্তে সেটি খুলে যেত। এটা শুনে নেথান বলে, হয়তো তোমার এই প্ল্যানটা কাজ করতে পারত। তখন কালেব বলে, কাজ করবে না মানে? প্ল্যানটা অবশ্যই কাজ করবে। তখন নেথান বলে, কি বলতে চাইছো তুমি? উত্তরে কালেব জানায়, গতকাল রাতে সে এই ঘরে এসে কম্পিউটারের প্রোগ্রাম চেঞ্জ করে সব কাজ করে ফেলেছে। এসব বলতে হঠাৎ করে সেই সময় কারেন্ট চলে যায়। তখন নেথান সিসিটিভিতে তাকাতেই দেখতে পায় এভা তার ঘরে নেই। কারেন্ট যেতে সে নিজের ঘর থেকে বেরিয়ে গেছে। তখন নেথানের মাথায় ভীষণ রাগ উঠে যায় আর সে কালেবকে এক ঘুষি মেরে সেখানে অজ্ঞান করে ফেলে। এরপর সে তার রুমে থাকা একটা ডাম্বলের হাতুল খুলে সেটা হাতে করে এভাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে এভাকে দেখা যায় সে যখন বাইরে আসে তখন সেখানে সে কিউকিকে দেখতে পায়। সে কিউকির কানের কাছে কিছু একটা বলে দেয় এবং তার হাতে একটি ছুরি ধরিয়ে দেয়। এরই মধ্যে সেখানে নেথানও চলে আসে। এসে সে এভাকে বলে নিজের রুমে ফিরে যেতে, কিন্তু এভা এখন তার কোনো কথাই শুনছিল না। উল্টে সে দৌড়ে তার দিকে যেতে শুরু করে। এভা এসে নেথানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসবের কারণে নেথান অনেক রেগে যায় আর তার সাথে আনা সে ডাম্বলের হাতল দিয়ে এভার একটি হাত ভেঙে ফেলে। তবে ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কিউকি চলে আসে আর এভার দেওয়া সে ছুরিটি নেথানের পিঠে ঢুকিয়ে দেয়। তখন নেথান পিছনে ঘুরে ডাম্বলের সে হাতল দিয়ে কিউকির মুখে জোরে আঘাত করে। এতে করে কিউকি সেখানে ধ্বংস হয়ে যায়। তবে এরই মধ্যে এবার পেছন থেকে উঠে নেথানের পিঠে বসানো ছুরিটি তুলে তার বুকে বসিয়ে দেয়। এরপর এবার নেথানের থেকে তার রুমের কি কার্ডটি নিয়ে সেখান থেকে চলে যায়। আর নেথানের রুমে যেতে সে সামনে কালেবকে দেখতে পায়। সে কালেবকে বলে, তুমি একটু সময় আমার জন্য অপেক্ষা করো, আমি এখনই আবার ফিরে আসবো আর তোমাকে আমার সাথে নিয়ে যাব। এসব শুনে কালেবও তার কথা মতো সেখানে বসে থাকে আর কাচের মধ্য দিয়ে এভাকে দেখতে থাকে। এদিকে এভার নেথানের রুমের দিকে ঢুকে পড়ে। সেসব আলমারিগুলো চেক করে দেখতে থাকে যে তার এই ভাঙা হাতের জায়গায় কোন হাতটা বসালে ভালো হবে। এরই মধ্যে এভা সেখানে তার মনের মতো একটি হাতের পাশাপাশি একটি শরীরও খুঁজে পায়। এরপর সে রোবটের গায়ের চামড়াগুলো খুলে নিজের শরীরে লাগিয়ে নেয়। এরপর সে একটা সুন্দর পোশাক পরে কালেবের সামনে দিয়ে সে রুম থেকে বেরিয়ে যায়। এসব দেখে কালেবও এভার পিছনে সে রুম থেকে বেরোনোর জন্য। তবে সামনে যেতে সে বুঝতে পারে এই রুমের দরজা লক হয়ে গেছে আর এটা নেথানের কার্ড ছাড়া খোলা সম্ভব নয়। এভা তাকে ছাড়াই চলে যায়।
অন্যদিকে এভাকে দেখা যায় সে একাই সে রিসার্চ সেন্টার থেকে বেরিয়ে যায় এবং একেবারে মুক্ত পৃথিবীতে পা রাখে। আর এরই সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। গল্পটি সত্যি অনেক মন খারাপ করে দেওয়ার মতো, বিশেষ করে কালেবের জন্য। এভা নিজের মুক্তির জন্য কালেবকে ব্যবহার করে এবং তাকে ওই নির্জন বাড়িতে আটকে রেখে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, এই মুভিটি কার কার হৃদয় স্পর্শ করেছে তা কমেন্ট করে জানাতে পারো। আর এমন কি কেউ ছিল যে তোমাদেরকে এমনভাবে ধোকা দিয়েছে? এমন কেউ থাকলে কমেন্ট করে জানিয়ে দেবে। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।